চাকরির বাজারে বিসিএস পাওয়া যেন সোনার হরিণ, কিন্তু এর প্রিলিমিনারি থেকে লিখিত ভাইবা এবং নিয়োগ পেতে একজন প্রার্থীকে অপেক্ষা করতে হয় প্রায় ৪ বছর। এখন ৪৪ থেকে ৪৭তম বিসিএসের জটও দৃশ্যমান। এই বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। বৃহস্পতিবার আগারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে পিএসসি আগামী কর্মপরিকল্পনা তুলে ধরে জানালো, আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে নিয়োগের এই জট নিরসন করা হবে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন সহ ২ শিফটে ভাইবা নেওয়া হবে। আমাদের প্ল্যান আছে, আমরা এটা ১ থেকে ১.৫ বছরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। উই আর ডিটারমাইন্ড। এই কারণে আমরা অ্যাকচুয়ালি কোনো পরীক্ষা পিছানো, আমরা আপনি জানেন আমরা নেক্সট ২৭ তারিখ থেকে ২ বেলা হয়ে যাবে। ৪৯তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন এবং কার্যকর করা হবে। এমন সিলেবাস প্রণয়ন করা হবে যাতে শুধু বিসিএস নয়, বিশ্বের যে কোনো দেশে যেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে পারে প্রার্থীরা। আমাদের লক্ষ্যটা হচ্ছে এই নতুন সিলেবাসের আলোকে যখন প্রার্থীরা নিজেদেরকে তৈরি করবে, সে কেবল সিভিল সার্ভিসের না, বরং গ্লোবাল নিড অনুযায়ী গ্লোবালি যে কোনো জায়গায় যে সে যেন একজন কর্মদক্ষতা একজন যোগ্য প্রার্থী হিসেবে যে কোনো ফিল্ডে নিজেকে প্রমাণ করতে পারে। ৪৬তম বিসিএস থেকে পরীক্ষার খাতা মূল্যায়নের নতুন পদ্ধতির কথা ভাবছে পিএসসি, যাতে তাড়াতাড়ি ফলাফল দেওয়া যাবে। আর ক্যাডার পছন্দ আবেদনের সময় নয়, ভাইবার আগে দেওয়ার সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। ভাইবার ঠিক আগে ক্যাডার চয়েস নেওয়ার ব্যবস্থা করব। ভাইবার আগে ক্যাডার চয়েস দিতে পারবে, সেটার সুবিধা থাকবে অনেক। এদিকে ৪৬তম বিসিএসে প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলমান। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন। সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তখন সাথে সাথে ব্যবস্থা নেবে পিএসসি। চেয়ারম্যান জানান, প্রশ্ন ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার জন্য সতর্ক আছে পিএসসি। বিজি প্রেসে বিসিএস এর কোনো প্রশ্ন ছাপানো হবে না। বাট আমরা কেন সেটা নিয়েছি বা বাতিল করতে পারিনি, বিকজ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ, বাতিল করার মতো প্রমাণ থাকলে আমরা করতাম। আগামীতে প্রার্থীদেরকে তাদের পরীক্ষার নম্বর জানিয়ে দেয়া সহ নিয়োগ সংক্রান্ত সব কাজে স্বচ্ছতা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।